হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি কুমড়োটা একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আসলে আমরা একই জিনিস একরকমভাবে বারবার খেতে খেতে বিরক্ত হয়ে যাই। তাই আমি রান্নাটা একটু অন্যরকমভাবে করব। তো আমি মাছের মাথাগুলো ভেজে নিব, আর এদিকে কুমড়োগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি গরম তেলে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো বাদামি বর্ণ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কুমড়োগুলো। সবগুলো কুমড়ো দিয়ে দেব। তারপর আমি এতে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ কাঁচামরিচ বাটা। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি কুমড়োটা 10 মিনিট রান্না করব আর একটু পরপর নেড়ে দিব। এবার আমি এতে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়া। আর আমি কুমড়োটা করেছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারো। তো এই মশলাগুলোর সাথে আমি আরেকটা মশলা দেব, এটা স্বাদটা একটু বাড়ানোর জন্য। সেটা আমি আরও একটু রান্না করা হয়ে গেলে পরে তারপর অ্যাড করে দেব। এবার আমি এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল। জলটা আমি বেশি দিব না, কারণ আমি এই তরকারিটা শুকনো রাখবো। তো এবার আমি এতে অ্যাড করে দেব ম্যাগি মশলাটা। এটা তরকারির স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেবে। এভাবে আমি কিছুক্ষণ কুমড়োটা রান্না করে নেব। তারপর কিছুটা সিদ্ধ হয়ে আসলে এতে আমি দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো একটু নিচে দিয়ে দেব, কারণ মাছের মাথার ফ্লেভারটা যেন পুরো তরকারিতে আসে। আমি মাছের মাথাগুলো ভাঙবো না, আস্তই রাখবো। এভাবে আমি আরও 5 মিনিটের মতো রান্নাটা করে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট দিতে ভুলো না, কেমন? তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে। কেমন? দেখো আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা। রান্না করতে করতে আমার দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি খেতে চলে আসলাম। আর আজকে আমি রান্না করেছি মাছ দিয়ে, পটল আলু দিয়ে, আর এই কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আমি খাওয়ারটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে।